সো হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আবারও চলে এলাম তোমাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব ক্ষীরপাই বড় মায়ের মন্দিরে ফার্স্ট টাইম যাওয়ার ও পুজো দেওয়ার কিছু অভিজ্ঞতা। প্রথমেই বলে রাখি তোমাদের, আসলে আমরা গিয়েছিলাম মামা বাড়িতে। বড় মায়ের মন্দিরে যাওয়ার আমাদের কোনো প্ল্যানই ছিল না। ওখান থেকে আমরা ঠিক করি বড় মায়ের মন্দির যাব। যেহেতু মামা বাড়ি থেকে বড় মায়ের মন্দির যেতে বেশি টাইমও লাগে না, মাত্র 15 থেকে 20 মিনিট লাগে। আর জানো তো, সত্যি বলতে আমরা যখন বড় মায়ের মন্দির যাচ্ছিলাম, চারদিকে এত সুন্দর লাগছিল। চারিপাশে সবুজে ঘেরা শুধু ধান ও বিভিন্ন ধরনের শাকসবজির চাষ। আর আমাদের ওখানে ধান তো দূরের কথা, সে যেদিকে তাকাবে শুধুই জল। মাছ চাষের জন্য সব জমি কেটে ফিশারি করে দিয়েছে। যাই হোক, সবুজে ঘেরা চারিদিক দেখতে দেখতে আমরা পৌঁছে যাই বড় মায়ের মন্দির। এখানে এসে প্রথমেই ট্যাপ কলে হাত পা ধুয়ে নিয়ে এরপর মন্দিরে প্রবেশ করি। আর মন্দিরের ভেতরে মায়ের পুজো দেওয়ার ডালি পাওয়া যায় ও পাশে মিষ্টি দোকান রয়েছে। যে যেটা পুজো দিতে চাও ওখান থেকে কিনে পুজো দিতে পারো। আর আমরা ওখান থেকে পুজোর একটা ডালি নিয়ে সোজা চলে যাই পুজোর কাছে। সত্যি বলতে তোমাদের কি বলবো, ফোনে যেমনটা দেখেছিলাম তেমনটা কিছুই নয়। ভিডিওতে দেখে যেরকম ভয় লাগছিল, সামনে থেকে মাকে দেখে আমার ওরকম কিছুই মনে হচ্ছিল না। আর এখানে এসে একটা জিনিস দেখলাম, ক্ষীরপাই বড় মায়ের মন্দিরে মাকে নিজের হাতেই পুজো করতে হয়। কোনো পুরোহিত মশাই থাকে না পুজো দেওয়ার জন্য। তোমরা যদি কখনো ক্ষীরপাই বড় মায়ের মন্দিরে আসো, তোমরাও নিজের হাতেই মাকে পুজো দিতে পারবে। তো আমরাও নিজের হাতে মাকে পুজো করে বাইরে বাবা মহাদেবকে ধূপ দিয়ে প্রণাম করি। আর পুজোর ডালিতে দেওয়া ধাগাটা যে যার মনের ইচ্ছা বড় মা ও বাবা মহাদেবকে জানিয়ে বাইরে এখানে বাঁধছে। আমরাও আমাদের মনের ইচ্ছা বড় মা ও বাবা মহাদেবকে জানিয়ে ধাগাটা বেঁধে। যাই হোক, আমাদের পুজো দেওয়া কমপ্লিট হওয়ার পর বাইরে মন্দিরটা একটু ঘুরে দেখছিলাম। একটু ঘোরাঘুরি করে আমরা বাইরে চলে আসি। বাইরে এসে একটা কাকুর সঙ্গে দেখা হয়ে যায়। ওনাকে মন্দির সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করি, এই মন্দিরে বাৎসরিক পূজা কবে কি হয়। তো চলো কি বললো তোমরা নিজেরাই শুনে নাও। আচ্ছা কাকু, একটু আসবেন, যেটা কথা জিজ্ঞেস করার ছিল। বলছি, এই মায়ের মন্দিরে হয় মানে বাৎসরিক কোনো পূজা টুজা হয়? কখন হয় ওইটা? ওটা তো দেয়ালির সময়। ও আচ্ছা, দেয়ালির সময় হয়। ওইটাই তো, ওইটা বাকি তো পুজো তো তোমরাই দিচ্ছ। দৈনিক সন্ধ্যা দেখানো মানে তো পূজা হয়ে যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, ফার্স্ট টাইম এলাম। মঙ্গলবার শনিবার তেড়ে এলো, হ্যাঁ, আর এখানে দাঁড়িয়ে থাকতে পারবেন, ঠেলে দিয়ে চলে যাচ্ছে। কিন্তু সব ওই এমনি এমনি অমাবস্যাতে বড়টা সেই দেয়ালি। আচ্ছা, এছাড়া সব নিজেরাই তো, তোমরা যেমন দিচ্ছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর বিয়েও বাবুন আছে, বিয়ে করা বাবুন আছে একজন, তাকে একটু বিয়ে বলতে কি বাবুনে ধরে দিল। আচ্ছা, তো তোমরা তো শুনলে কাকু কি বললো। মায়ের বাৎসরিক পূজা দীপাবলির সময় হয় এবং প্রতি অমাবস্যা তিথি ও শনিবার মানুষের প্রচুর ভিড় হয়। যাই হোক, ভিডিওটি আর বড় করছি না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।